আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্পিক ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের কবিতার বা পদ্যের যে প্রথম কবিতাটি আছে বন্দনা, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। কবি পরিচিতিটা তোমরা নিজেরা পড়ে নিবে। তোমাদেরকে আজকে আমি বুঝিয়ে দেব এখানে যে কবিতাটি আছে এটি খুব কঠিন শব্দ ব্যবহার করে লেখা হয়েছে, কঠিন শব্দ ইউজ করা হয়েছে এখানে। এই লাইনগুলো তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে শুরু করি আমরা। প্রথম লাইনে আছে, দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে। এটা মানে বোঝানো হচ্ছে প্রথমে প্রণাম বা সালাম বা নমস্কার করো, সালাম করো তোমার মা বাবাকে, তোমার মা বাবার পায়ে। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়, জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। তাদের দয়ায় এই পৃথিবীতে তুমি এসেছো, তাদের দয়ায় তুমি কি করেছো? জন্ম হইল বসুধায়, মানে পৃথিবীতে তুমি এসেছো। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিত। পিঁপড়ার ভয়ে মানে এখানে পিঁপড়া মানে হচ্ছে পিঁপড়া, আর পিঁপড়ার ভয়ে মা কি করতো না? মাটিতে ফেলতো না। কুল দিয়া বুক দিয়া জগতে বিদিত। বুকের মধ্যে তোমাকে কি করতো? জড়িয়ে রাখতো। অশক্য আছিল মই দুর্বল ছাবাল। এটা মানে হচ্ছে, লাইনটি মানে বোঝানো হচ্ছে আমি তখন ছিলাম দুর্বল, অসহায়। মই মানে হচ্ছে আমি, আছিল মানে হচ্ছে ছিলাম, দুর্বল, অশক্য মানে হচ্ছে অসহায়, ছাবাল মানে আমি তখন কি ছিলাম? দুর্বল এবং অসহায় ছিলাম। তান দয়া হন্তে মানে তার দয়ায় বা তাদের স্নেহে হইল এ ধর বিশাল। তাদের দয়ায় আমার এই দেহটা কি হলো বা আমি এত বড় হলাম, বা তাদের স্নেহে তাদের দয়ায় আমি এত বড় হলাম। না খাই খাওয়ায়ে পিতা না পরি পড়ায়ে, মানে বাবা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, না পরে থেকে আমাকে পড়িয়েছে। মানে তিনি না খেয়ে আমাকে খাইয়েছে, তিনি না পরে থেকে আমাকে পড়িয়েছে। কত দুঃখে একে একে বছর গুনায়ে, কত কষ্ট সহ্য করে বছর পার করেছে। মানে কত দুঃখে মানে কত কষ্টে একে একে বছর কি করলো? পার করলো। পিতাক নেহাই জীবন যৌবন, জীবন যৌবন সব দিয়ে দিয়েছে। কনে বা সুধিব তার ধারক কাহন, মানে তার এই ঋণ আমি কিভাবে শোধ করব? কনে বা সুধিব তার ধারক কাহন। পিতা নিজের জীবন এবং যৌবন কি করলো? দিল। তার ঋণ আমি কিভাবে শোধ করব? এটা বোঝানো হয়েছে এই লাইনটিতে। কনে বা সুধিব মানে কিভাবে, তার ধারক কাহন। উস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়ি, পিতা হন্তে বাড়। শিক্ষককেও সম্মান করো, মানে উস্তাদে প্রণাম করো মানে শিক্ষককে সম্মান করো। পিতা হন্তে বাড়, তিনিও কি পিতার থেকেও কি তিনি বড়। বাড় মানে এখানে বড় বোঝানো হচ্ছে। দুশোর জন্ম দিলাথি সে আক্ষার, কারণ বাবা জন্ম দিয়েছে। বাবা কি দিয়েছিল? জন্ম দিয়েছে। তিল সে আক্ষার মানে হচ্ছে কিন্তু শিক্ষক কি দিলেন? জ্ঞানের আলো দিয়েছেন। শিক্ষক কি দিয়েছেন? জ্ঞানের আলো দিয়েছেন। আখ্যা পুরবাসী আছো যত পৌরজন, আমাদের চারপাশে যারা যারা আছেন। আখ্যা পুরবাসী আছো যত পৌরজন মানে হচ্ছে আমাদের চারপাশে যারা যারা আছে। ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ, বন্ধু গুরু সবার প্রতি শ্রদ্ধা রেখো। তান সভান পদে মোহর
বহুল ভকতি, মানে তাদের সবার প্রতি কি করতে বলা হয়েছে? শ্রদ্ধা রাখতে বলা হয়েছে। সপুটে প্রণাম মোহার মনোরথ গতি, তাদের আশীর্বাদে কি হবে? মানে তাদের দোয়ায় তোমার জীবন সুন্দর হবে, তাদের দোয়ায় জীবন সুন্দর হবে। মোহাম্মদ সগির, হীন বহু পাপ ভার, আমি মোহাম্মদ সগির, আমি মোহাম্মদ সগির, পাপের ভারে আমি কি? নত। সে পাপের ভারে কি হয়ে গেল? নত হয়ে গেল। মানে লেখকের কথা বলছে এখানে, লেখক নিজের কথা বলছে এখানে। সভানক পদে দোয়া মাগো বারবার, সবার কাছে কি চাই? দোয়া চাই বারবার, সবার কাছে দোয়া চাই বারবার। তো তোমরা অনেকে আমাকে বলেছো এই কবিতাটি বুঝিয়ে দেওয়ার জন্য, তাই সহজ ভাষায় কবিতাটি লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আমাকে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। এখানে যে সৃজনশীল প্রশ্নটি আছে তোমাদের বন্দনা কবিতার আলোকে, এই সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে নতুন ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।